Hyasoko in Japan. এর আগে কলকাতায় আমি আপনাদের বালি দেখিয়েছি, আমি দেখিয়েছি মলদ্বীপস এবং পুরীর জগন্নাথ মন্দির। এইবারে আমি কলকাতায় দেখাবো এক টুকরো জাপান। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। চলুন ঘুরে নিয়ে যাক ভেতরটা। ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে লেফট সাইডে এই ঝিলের ধার ধরে এগিয়ে চললে সামনে পড়বে এই লাল তোরণটি। এই তোরণটির ঠিক উল্টো দিকেই রয়েছে জাপানি ফরেস্ট। এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগবে না। সোমবার বাদে সপ্তাহের প্রতিদিনই আপনি এখানে আসতে পারেন। আর ইকো পার্ক যতক্ষণ খোলা থাকে এই ফরেস্টটিও ততক্ষণ খোলা থাকে। মেন গেটে 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলেই আর কোনো খরচা লাগবে না। In entrance, you can see the Lord Buddha's figurines. After China and Thailand, Japan is the third largest Buddhist population country. So, এই একখণ্ড জাপানে কিন্তু বুদ্ধদেবের অনেক কিছু জিনিসই আমরা দেখতে পাবো। লেটস গো, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এবারে লর্ড বুদ্ধকে বা সাইডে রেখে আমরা এগিয়ে চললাম। এই পথ ধরে কিছুটা এগিয়ে চললেই পথের ধারে দেখতে পাবেন একদল লিটল মঙ্ক। এখানে রাখা প্রত্যেকটি বস্তুরই কিছু না কিছু কাহিনী রয়েছে। সেই কাহিনীগুলি আমি তুলে ধরব আমার এই ভিডিওটিতে। এখানে ডিফারেন্ট টাইপস অফ মঙ্ক রয়েছে। এদের মধ্যে হয়তো খুঁজে পাবেন নিজেকে। এরা রাত্রির বেলায় জীবন্ত হয়ে ওঠে এবং ফরেস্টকে পাহারা দেয় বলে কথিত আছে। ভাবছেন আমি খুব এক্সপার্ট? একদমই না। আসলে এগুলো এখানে সবই ডেসক্রাইব করা আছে, আমি কেবলমাত্র ইন্টারপ্রেট করছি। এই দেখুন, প্রতিটি বস্তুরই খুঁটিনাটি সমস্ত কাহিনী
তুলে ধরা হয়েছে এখানে। এখান থেকে একটু এগিয়ে আসলেই পড়বে একটা বড় লেভরিন্থ, অর্থাৎ লেভরিন্থ মানে গোলকধাঁধা। চলুন জেনে নিই এর হিস্ট্রিটা। Labyrinth can be a surface of solace and can quieten a distracted or overactive mind. তার মানে হলো এই গোলকধাঁধার মধ্যে দিয়ে যদি হাঁটা যায়, আপনার মস্তিষ্কের সমস্ত দুর্ভাবনা এখানে এসে শান্ত হয়ে যাবে। এই জায়গাটা একবার দেখুন, কি সুন্দর না? এর ভেতর দিয়ে হেঁটে চলার অনুভূতিই আলাদা। এখান থেকে বেরিয়ে একটু এগালেই পড়বে এই মনিস্ট্রিটি। এর ভেতর রয়েছে সুবিশাল এক প্যাগোডা। কি শান্ত এর পরিবেশ! এই শহরের কোলাহলপূর্ণ পরিবেশে এমন একটা শান্ত জায়গা আছে, ভাবাই যায় না। এই মনেস্ট্রির বাইরে রয়েছে এই ইয়েলো ব্যাম্বু ট্রিগুলি। এরও নির্দিষ্ট এক ইতিহাস রয়েছে। এই বাঁশ গাছগুলিকে জাপানিজরা খুবই পবিত্র বলে মনে করে। গেটের বাইরে যে ইয়েলো ব্যাম্বুগুলো রয়েছে, এগুলোর নাকি মনে করা হয় ম্যাজিস্টিক পাওয়ার আছে। আমরা যেমন মন্দিরে লাল সুতো বাঁধি আমাদের মানত পূরণ করার জন্য, জাপানিজরা তাদের মনের ইচ্ছা একটি পিঙ্ক কাগজে লিখে এই গাছের সাথে বেঁধে দিলে নাকি তাদের স্বপ্ন পূরণ হয়। চলুন তাহলে এবার প্রবেশ করা যাক মনেস্ট্রির ভেতরে। তার আগে ছোট্ট করে বলে রাখি এর ইতিহাস। This monastery is a meditation area of this pagoda. এখানে যে প্যাগোডাটা তৈরি হয়েছে is made over the relics of Japanese saint, যিনি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর এই কলকাতায় এসেছিলেন। ইকো পার্কের ডেভেলপমেন্ট ওয়ার্কের সময় সেটি পাওয়া যায়। রেলিক্সের ওপরেই গড়ে উঠেছে এই প্যাগোডাটি। চলুন তাহলে প্রবেশ করা যাক প্যাগোডাটির ভেতরে। এগুলোকে বলা হয় ম্যাজিস্টিক হুইল। এগুলো ক্লকওয়াইজ রাউন্ড করলে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয়। এগুলো পাহাড়ের সব প্যাগোডাতেই আমরা যেখানে গেছি এগুলো আমরা দেখেছি, এখানেও রয়েছে। প্যাগোডার ভেতরে রয়েছে সুবিশাল দুটি ম্যাজিক হুইল, আর তার ঠিক মাঝখানে বিরাজমান লর্ড বুদ্ধ। প্যাগোডাটি ঘুরে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবারের গন্তব্য সিরিজ অফ টোরি। অপূর্ব সুন্দর এই স্থানটি। এটি নাকি কোনো এক অজ্ঞাতনামা বিজনেসম্যান গিফট করেছিলেন, যিনি গড অফ ফরেস্টের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত। এরও সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক।
walk quietly through the series of tori, counting your step. It will make connected with the inner soul. রিয়েলি আমাদের যা হেক্টিক লাইফ, তাতে মনে হয় উইকলি একবার এখানে আসা অত্যন্ত সকলেরই প্রয়োজন। ঘুরতে ঘুরতে চলে এলাম গ্রামের মধ্যে। দূর থেকে দেখা যাচ্ছে সরোবরের ওপর অপূর্ব এই কাঠের বৃষ্টি। এরা হলো জাপানের 7 জন সৌভাগ্য প্রদানকারী দেবতা। কেউ ইবিসু, হোতেই, ফুকোরোকুজু, বেনজাইটেন, জুরোজিন। এদের মধ্যে কেউ হলো গড অফ ওশান, কেউ হচ্ছে গড অফ হ্যাপিনেস, কেউ বা আবার গড অফ ওয়েলথ, গড অফ উইজডম অ্যান্ড গডেস অফ মিউজিক। অ্যাজ পার জাপানি মাইথোলজি, এই 7 জন দেবতা সৌভাগ্য প্রদান করে বলে মনে করা হয়। এটি হলো মুন গেট। এর ভেতরে রয়েছে অসংখ্য এই বাম্বু লাইটগুলি। রাতের বেলা এখানে এলে এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। দিস বাম্বু লাইটস আর আ সাইলেন্ট কানেকশন উইথ দ্য স্টার। These bamboo lights are part of a festival, Chikuraka, in a small town in Japan which is called Taketa. এবার চলে এলাম জিগজ্যাগ ব্রিজে। এর ব্রিজটি এরকম তেরা বেঁকা কেন? এর কারণ হলো আপনি যখন কোনো নির্দিষ্ট কাজ করছেন তার উপরে যেন সম্পূর্ণ ফোকাস থাকে। এই উদ্দেশ্যেই এই নির্মাণটি এই রূপ। এগুলি হলো উইন্ড চাইম। খুব জোরে হাওয়া দিলে অপূর্ব সুন্দর শব্দের সৃষ্টি হয়। এটি সম্পূর্ণ ছোট ছোট বাঁশ দিয়ে নির্মিত। সুবিশাল এই ফরেস্টটি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে রয়েছে একটু জিরে নেওয়ার জন্য এই জাপানিজ রেস্টুরেন্টটি। বাট হাতে সময় কম থাকায় এই দিন আর এখানে ঢোকা হয়ে ওঠেনি। সত্যি ইকো পার্কে আগে এতবার এসেছি, একদম শুরুর থেকে, কিন্তু এখানে যে জাপানি ভিলেজটা ছিল সেই সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সায়োনারা।